সামনে বিধানসভা ভোট অর্থাৎ বিধানসভা 2026, তার আগে আজকে কিন্তু বিভিন্ন ছোট ছোট যে ভোটগুলো চলছে এবং সেগুলো মনে হচ্ছে কড়া নাড়ছে আজকের আমাদের রাজ্যের যারা বিরোধী রয়েছে তথা সিপিএম বা বিজেপি বা আইএসএফ যে দলগুলো রয়েছে তাদের কাছে। অনেকেই বলতে পারেন যে কোঅপারেটিভ ব্যাংকের ভোট সেটার সাথে কোনোদিন বিধানসভা ভোটের তুলনা হয়? অ্যাকচুয়ালি বিন্দু বিন্দু থেকেই মনে হয় সিন্ধু হয়, সেটা আমরা সবাই জানি। আর গ্রাউন্ড রিয়েলিটি যদি উপেক্ষা করে যে সমস্ত পার্টি, সেই সমস্ত পার্টি মনে হয় 34 বছর শাসন করার পরবর্তীতে জিরোতে চলে আসতে পারে। সিপিএম অর্থাৎ যার ব্রিগেডে প্রচুর লোক হয়, এত লোক আমরা দেখি টিভির পর্দাতে, আমরা বুঝতে পারি মনে হয় সিপিএম আবার জেগে উঠলো, সিপিএম মনে হয় আবার বেঁচে উঠলো। কিন্তু ওই যে যতক্ষণ অবধি মাথা আলো চুল না সাদা হচ্ছে ততক্ষণ যেমন সিপিএমের যে সমস্ত ধরতে গেলে পলিট ব্যুরো বা বাকি যে মেম্বারশিপগুলো রয়েছে সেদিকে যাওয়া যায় না, একজন দুজন এক্সেপশনাল ছাড়া, বা বক্তৃতাকে নেবে সেখানে নিয়ে যখন কিচেন পলিটিক্স হয়, আমার মনে হয় সেই সিপিএমেরই অবস্থা এখন সেই শূন্য থেকে শূন্যই রয়ে গেছে। ব্রিগেডে প্রচুর লোক হয় সিপিএমের, কিন্তু সিপিএম আজকে কোথাও কোনো জায়গাতে জিতবে তো দূর। আজকে যদি আমি একটা কোঅপারেটিভ ব্যাংকের আপডেট শেয়ার করছি, কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে বোরাল কোঅপারেটিভ ব্যাংক, দক্ষিণ 24 পরগনার একটি অন্যতম বৃহত্তম বোরাল কোঅপারেটিভ ব্যাংক। এবং যারা এই বোরাল কোঅপারেটিভ ব্যাংক দেখেছে তারা নিশ্চয়ই জানে তার ঠিক অপোজিটে হচ্ছে সিপিএমের পার্টি অফিস, যেখানে আগে তো প্রত্যেক দিন সকাল সন্ধেবেলায় বিভিন্ন নিয়ে আলোচনা হতো, বিভিন্ন গণচেতনা হতো, কিন্তু এখন সেখানে ধরতে গেলে বড় বড় তালা ঝুলে গেছে। এখন তো আর কাউকে দেখা যায় কিনা সেটাই এখন বড় প্রশ্ন চলে এসছে, আদৌ খোলা হয় কিনা প্রশ্ন চলে এসছে। বোরাল কোঅপারেটিভ ব্যাংক অর্থাৎ 26 বছর পর ইলেকশন হয়েছে। 1999 ধরতে গেলে 9 সেপ্টেম্বর লাস্ট ইলেকশন হয়েছিল, তার পরবর্তী কেটে গেছে 26টা বছর। 26 বছর পর ইলেকশন হয়েছে এবং সেই ইলেকশন কি হয়েছে নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সেই প্রতীক জিতেও গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতা ঠিকই শুনেছেন, অর্থাৎ বোরাল কোঅপারেটিভ ব্যাংক যার উল্টো দিকে সিপিএমের পার্টি অফিস রয়েছে, সেই সিপিএমেরই মনে হয় জানতোই না তারা বা ইনফরমেশনই পায়নি তারা, এমন তারা বলতেই পারে, বা ভয় দেখিয়েছে, তার জন্য তারা প্রতিদ্বন্দ্বী দিতে পারেনি। এদিকে বোরাল কোঅপারেটিভ ব্যাংক কিন্তু মার্চ মাসে দিয়েছিল নোটিফিকেশান, আর 8 তারিখ অবধি এপ্রিল মাসে সুযোগ দিয়েছিল তার মধ্যে এসে নমিনেশন ভরো, কেউ নমিনেশন ভরিও নি। এবার অনেকে বলতে পারেন ভয় দেখিয়েছে তার জন্য নমিনেশন দিতে পারিনি। তাহলে আপনারা আজকে যারা বিশেষ করে আজকে সিপিএমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে বা যারা যে সিপিএম নিয়ে এখনও খাটছে, তারা তো বলছে চারদিকে আওয়াজ তোলো, কথা বলো, এবং আপনারা বলছেন যে সমস্ত কিছু আপনারা সবার সামনে তুলে ধরবেন, আবার বাংলাকে সজাগ করবেন। তাহলে আপনারা নিজেরাই নিজেদের নমিনেশন দিতে পারেন না, সে কথাটা কেন চারদিকে বলেন না? নাকি বলেননি কারণ এটা তো একটা ছোট্ট ভোট, কোঅপারেটিভ ব্যাংকের ভোট, কে পাত্তা দেয়? আসল তো 26। অ্যাকচুয়ালি এখান থেকেই মনে হয় বোঝা উচিত যে ছোট ছোট থেকে কোনো সবসময় বড় হওয়া উচিত, এবং গ্রাউন্ড রিয়েলিটিতে সিপিএমের যে বর্তমানে কি অবস্থা সেটাও কিন্তু জানা উচিত। বোরাল কিন্তু আগে মানা হতো যে সিপিএমের একটা আস্ত দুর্গ বা আস্ত ঘাঁটি বলে মানা হতো, সেই বোরালের এখনই আজকে 26 বছর পর ইলেকশন হচ্ছে, সিপিএম তো মনে হয় জানেই না, অথবা মনে হয় তারা রবিবার দিন তো এটার একটা ফল বেরিয়েছে, রোববার দিন তারা ব্রিগেডে যাওয়ার জন্য বেশি প্রস্তুতি ছিল। তা বলে কি বলবেন বোরাল থেকে কেউ ব্রিগেডে যায়নি? অনেকেই নিশ্চয়ই গেছিলো, তারা মনে হয় ইনফরমেশন পায়নি। আর অন্যদিকে যে আমাদের দুয়োরানি সৌরানির মধ্যে আরেক রানি কে রয়েছে সেটা হচ্ছে বিজেপি। বিজেপির বর্তমানে যে অবস্থা সেটা হচ্ছে তাদের তো হেভি ওয়েট যারা নেতা রয়েছে তারা তো তাদের মতন আন্দোলন করছে, কিন্তু বিজেপির গ্রাউন্ড রিয়েলিটি বলে আপনি মেদিনীপুর শুধুমাত্র দেখলে আপনাকে হবে না, বা বালুরঘাট দেখলে আপনাকে হবে না, আপনাকে দেখতে হবে টোটাল ওয়েস্ট বেঙ্গল। দক্ষিণ 24 পরগনা শুধু ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে না, বা বাসন্তীও শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে না, বা ভাঙড় পড়ে না, তার সাথে আশপাশে অনেক জায়গা আছে তারাও কিন্তু দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে। তবে সেখানে বিজেপির কোনো রকম কোনো অস্তিত্ব আছে কি না এটাই এখন সবথেকে বড় দায়। অনেকে বলবেন যে না না এইসব ভোটে অত অসুবিধা নেই, চুপচাপ গিয়ে পদ্মে ছাপ, চুপচাপ গিয়ে একদম আমাদের লাল সেলাম করে কাস্তে আতুরিতে ছাপ দিয়ে আসবে সব মানুষ, এরকম কিন্তু হয় না। এর আগের বছরগুলো আমরা দেখেছি যে সমস্ত পার্টির বিশেষ করে গ্রাউন্ড রিয়েলিটি খারাপ, সেই সমস্ত পার্টির পক্ষে কিন্তু আজকে ভোট ধরে রাখা বা ভোট করা সেটা বাস্তবে কিন্তু অলীক সুখ ছাড়ার কিছু নয়। তাই তৃণমূলের তরফ থেকে বর্তমান 69টি আসন, তার 69টি আসনেই তারা বিজয়ী ঘোষণা হয়েছে, এবং 69টি আসন নিয়ে তারা কিন্তু বোরাল কোঅপারেটিভ ব্যাংকে 26 বছর পর তারা কিন্তু ক্ষমতায় চলে এলো, যেখানে রাজ্যের বিরোধীরা নমিনেশনে দিতে পারেনি। পরবর্তী কি হয় 26 সালে সেটাই দেখব, যে আলটিমেটলি নমিনেশন দিতে পারলো কি পারলো না, নাকি অনেক সময় এরকমও হয় আমরা দেখেছি যে ভোটের ঠিক 15-20 দিন আগে এখানে নমিনেশন আসে, তার আগে নমিনেশন আসে না, মনে হয় তার আগে দর কষাকষি চলে। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবে।